আর প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই বাংলার রান্নাঘর থেকে কইতাছি। আইছি আন্নগোল্লাই একটা স্পেশাল রেসিপি লিয়ে আইছি। এটা হয়েছে গিয়া বোয়াল মাছের হাতড়া, আর শুদ্ধ ভাষায় বলতে গেলে হইব গিয়া বোয়াল মাছের দো পেঁয়াজা বা বোয়াল মাছের ঝোল। তো যেন দেখতে ইচ্ছেছে নাই বোয়াল মাছের গেলে চিকাডি, আর এই বোয়াল মাছের হাতড়া করতে যা লাগবো ইয়ানো আছে নুন পরিমাণ মতো দিয়েন, আর লাগবো ইয়ানো আর রন বাটা, জিরা বাটা, আর ইয়ানো আই হুনা মরিচ বাড়ি লইছি হারাতে, আর লইছি ইয়ানো ধনিয়া আতা, আর লইছি ইয়ানো হলুদ গুঁড়া, আর লাগবো আর ইয়ানো টমাটো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা, আর লাগবো ইয়ানো হেঁচকুচি আর কাঁচামরিচ। তো চলুন শুরু করি আমগো আজকের রেসিপি বোয়াল মাছের হাতড়া। তো আইয়ানো প্রথমে কড়াইয়ের ভিতরে তেল গরম করে লইছি, অনিয়নের ভিতরে আই দিয়ে দিম হেঁচকুচি কিন্তু এই কিছুক্ষণ ভাজি লইম। তো এভাবে লাড়ি চাড়ি কিছুক্ষণ ভাজিম ইয়ানো। তো হেঁচে কিন্তু কিছুক্ষণ বাজানোর হরে ইয়ানো দিয়ে দিম একটু পানি দেনের হরে আইন ইয়ানো দিয়ে দিম নুন আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনারা বেশি খাইলে বেশি দিয়েন, কম খাইলে কম দিয়েন। এর আইয়ানো দিম রন বাটা এগিন, আর দিম আইয়ানো জিরা বাটা, এর আইয়ানো দিম হলুদের গুঁড়া এগুন। হলুদের গুঁড়া বেশি দিয়েন না, পরিমাণ মতো দিয়েন। এর আই দিম ইয়ানো হুনা মরিচ বাটা। তো এটা আপনাদের ইচ্ছার উপরে দিয়েন, আপনারা যারা জাল খাইতে পারেন তারা জাল বেশি দিয়েন, যারা কম খাইবেন তারা একটু কম দিবেন। তো এইভাবে আইয়ানো কিছুক্ষণ কিন্তু লাড়ি সাড়ি মশলা কিন্তু কষাইম। তো আইয়ানো কিছুক্ষণ মশলা কিন্তু কষানোর আনিয়ানো আবার একটু হানি দিম, হানি দিয়ে কিন্তু আবার একটু লাড়ি সাড়ি দিম। এবার আইয়ানোর ভিতরে বোয়াল মাছ কিন্তু দিম। তো বোয়াল মাছ কিন্তু আস্তে আস্তে দিয়ে দিম। বোয়াল মাছিগিন দিয়ে দেওয়ার হরে ঢাকনা করে দিয়ে কিছুক্ষণ ঢাকি রাখতে এভাবে। তো আইয়ানো মাছিগিন কিছুক্ষণ কষানোর হরে এবার ঢাকনা উড়াই আইয়ানো মাছিগিন দিয়ে উল্টে দিম যাতে অন্য ফিট হয়। তো আই এক করে মাছ বেগিন নিয়ে উল্টে দিম। তো আই মাছ বেগিন উল্টানোর হরে অনিয়নও দিয়ে দিম কাঁচামরিচ দানের আইয়ান দিয়ে দিম টমাটো। তো টমাটো বেগিন দিই আইয়ন এর ভিতরে আবার ঢাকনা দিয়ে দিম আবার কিছুক্ষণ কষানোর লাই। তো আইয়ানো বেগিনটি কিছুক্ষণ কষানোর হরে এবার এগিনের ভিতরে জল দিয়ে দিম। তো আইগিনের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ কষাই লিম। তো পানি দিয়ে আমি একটু লাড়ি সাড়ি আবার ঢাকনা দিয়ে ধুই দিম যাতে কিছুক্ষণ আবার এখানে সিদ্ধ হয়। তো আইয়ানো জলিগিন অনেকক্ষণ এবার এগুলির ভিতরে ধনিয়াতে এগুন দিয়ে দিম। তো ধনিয়াতে এগুন দিয়ে বেশিক্ষণ রাউন্ড দরকার নেই, 5-6 মিনিট রান্না করি আমরা ওটা লেগেন। তো আপনারা দেখছেন তো কীভাবে আমরা যা বোয়াল মাছের হাতড়া করছি খুব সহজে। তো আপনারা এইভাবে চেষ্টা করিয়েন। আর আমাকে ভিডিও খুব ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।